This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা জানতে পেরে গিয়েছেন রাজ্য রাজনীতি উত্তাল। এই মুহূর্তে ইডির আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাকের যে প্রধান প্রতীক জৈন তার বাড়িতে অতর্কিতে হানা দেওয়া, এবং আমরা দেখতে পেয়েছি যে ইডি এই দুই জায়গায় কয়লা পাচার কাণ্ড এবং কয়লা পাচার কাণ্ডের সঙ্গে আর্থিক হাওয়ালা, এই দুটি বিষয় নিয়ে নাকি এই দুই জায়গায় তারা রেড করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই দুই জায়গায় পৌঁছে গিয়ে অভিযোগ করেছেন যে ইডি যে কোনো জায়গায় রেড করতেই পারে, কিন্তু যেই আইপ্যাকের প্রধান প্রতীক জৈন এবং আইপ্যাকের যে দপ্তর কলকাতায় সল্টলেকে, সেখানে ইডি হানা দিয়ে তৃণমূল কংগ্রেসের আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, সেই স্ট্র্যাটেজি, বিভিন্ন তথ্য, দলীয় তথ্য এবং আগামী বিধানসভায় বিভিন্ন বিধানসভা অর্থাৎ পশ্চিমবঙ্গের 294টি যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় সম্ভাব্য প্রার্থী কারা হতে চলেছে, সেই সম্ভাব্য প্রার্থী তালিকা ইডি চুরি করতে এই দুই জায়গায় গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সেখানে যাননি, তিনি তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো হিসাবেই সেখানে গিয়েছেন, সে কথাও তিনি বারবার স্পষ্ট করেছেন, এবং একই সাথে এই নিয়ে তিনি ইডির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন। পাল্টা ইডির পক্ষ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জমা করা হয়েছে। বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিয়েছেন, ইডির কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সম্বলিত ফাইল, হার্ড ডিস্ক নিয়ে গিয়েছেন। এই বিষয়ে মামলা উঠেছিল। মামলায় রীতিমতো দুই পক্ষের আইনজীবী সহ অত্যন্ত জটলা যা হয়েছিল, লোকজনের ভিড়, সেই ভিড়ে চিৎকার চেঁচামেচি এমন পর্যায়ে যায় যে বিচারপতি মামলার শুনানি স্থগিত করে আগামী 14 তারিখ ডেট দিয়েছেন। এই খবর আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। আবার রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে ইডি বিজেপির অঙ্গুলি হেলনে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাদের কাদের বিভিন্ন বিধানসভা থেকে প্রার্থী করতে চলেছে তার সম্ভাব্য যে তালিকা, সেই তালিকা চুরি করতে ইডিকে বিজেপি পাঠিয়েছিল আইপ্যাকের দপ্তরে এবং প্রতীক জৈনের বাড়িতে। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আনার সঙ্গে সঙ্গে যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে ট্রোল করা শুরু হয়ে গিয়েছে বিজেপির ট্রোল আর্মি। বিজেপির আইটি সেল মার্কেটে নেমে গিয়েছে। ফেসবুক, টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গাত্মক উক্তি পোস্ট করা শুরু করে দিয়েছে। বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জায়গায় নাকি এবার হাত পড়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রার্থী তালিকা চুরির নাটক করছে। যাই হোক, প্রার্থী তালিকা চুরির যে অভিযোগ, সেই নিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বিজেপির মতে, কিন্তু ঘটনাচক্রে বিজেপি যেই ন্যারেটিভ এই মুহূর্তে মার্কেটে নামাচ্ছে যে আসলে তৃণমূল কংগ্রেসের মৌচাকে ঢিল পড়ে গিয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ছেড়ে এখন এই আইপ্যাকের দপ্তরে চলে গিয়েছেন ইডির রেড থেকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য। বিজেপি এই ন্যারেটিভ মার্কেটে ছেড়েছে, কিন্তু বিজেপির এই ন্যারেটিভে জল ঢেলে দিয়েছেন একজন ব্যক্তি, সেই ব্যক্তি শুভেন্দু অধিকারী। তার কারণ, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগে শিলমোহর দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠছে না। তৃণমূল কংগ্রেসের যে জনমুখী প্রকল্প, তাতে করে তৃণমূল কংগ্রেস একদম সর্বনিম্ন স্তরে যারা বাস করে তাদের কাছেও পৌঁছে গিয়েছে। বাংলার 10 কোটি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত। তৃণমূল কংগ্রেসের সরকার দ্বারা যে সমস্ত প্রকল্প চালু হয়েছে, সেই সমস্ত প্রকল্পের দ্বারা বাংলার সাধারণ মানুষজন নিরন্তর সুবিধা লাভ করছেন। ফলে বাংলার সাধারণ মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি যে সমর্থন রয়েছে, সেই সমর্থনে বিজেপি ভয় পায়। তার সঙ্গে যুক্ত হয়েছে এসআইআর এর আবহে বাংলার মানুষজন বুঝতে পেরে গিয়েছে যে বিজেপির ফাটা কলসির আওয়াজ বেশি। রোহিঙ্গা করে বাংলার মানুষকে ভয় দেখিয়ে আলটিমেটলি দেখা গেল যে মতুয়া এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এসআইআর এর ফলে। যখন বিজেপি বুঝতে পেরে গেল যে এই এসআইআর এর ফলে এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেও হুমায়ুন কবিরকে মার্কেটে নামিয়েও 2026-এ চিরে ভিজছে না, তখন বিজেপির লাস্ট অপশন
তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি, তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, তৃণমূল কংগ্রেসের ভোটে যেটার তথ্য, তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়া এবং হাতিয়ে বিভিন্ন জায়গায় যারা প্রার্থী হতে চলেছে তাদেরকে ব্ল্যাকমেল করা, যারা প্রার্থী হতে পারবে না তাদেরকে জানানো যে দল আপনাদের প্রার্থী করছে না, সুতরাং আপনারা আমাদের দলে যোগদান করুন। এইভাবে নানান রকম পরিকল্পনা বিজেপির মাথায় ঘুরছে এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন ইডির হাত ধরে হতে চলেছে। এরকমই পরিকল্পনা বিজেপি করেছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই জায়গাটাতেই একদম চেপে ধরেছেন, বলে দিয়েছেন যে ইডিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের তথ্য এবং আগামী 2026 বিধানসভা ভোটে সম্ভাব্য প্রার্থী তালিকা চুরির লক্ষ্যই ছিল বিজেপি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে শিলমোহর দিচ্ছে বিরোধী দলনেতা বিজেপির সবেদন নির্ভনী এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাপটপ নিয়ে, ফাইল নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসলেন, ভাবলেন সম্ভাব্য প্রার্থী তালিকা অন্য কারোর কাছে যায়নি, কিন্তু তার 2-3টি কপি ইতিমধ্যেই চলে এসেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজেই বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা চুরি নিয়ে যে অভিযোগ করেছিল ইডির বিরুদ্ধে, বিজেপির অঙ্গুলি হেলনে যে ইডি গেছিল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা চুরি করতে, সেই অভিযোগে শিলমোহর শুভেন্দু অধিকারী দিলেন। সরাসরি শুভেন্দু অধিকারী সেই বক্তব্য আমরা শুনবো এখন একবার। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না, তো বোকার মতো কাজ। দেখলাম, শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য, যেখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাবছেন ইডি কিছু নিয়ে যেতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় হার্ড ডিস্ক, ল্যাপটপ, ফাইল নিয়ে চলে আসলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে প্রার্থী তালিকা হয়তো ইডি নিয়ে যেতে পারেনি, কিন্তু ইডি সেই সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে গেছে। তার 3-4টে কপি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। মুখে হাসি, অর্থাৎ যেন যুদ্ধ জয়ের হাসি। বিজেপি আর শুভেন্দু অধিকারী যেন এটাই চেয়েছিল যে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা জোগাড় করে যারা তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছে আগামী 2026 বিধানসভা ভোটে, আগে থেকেই তাদেরকে ব্ল্যাকমেল করা, তাদেরকে ভয় দেখানো যাতে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী না হয়। যদিও বা প্রার্থী তালিকায় তাদের নাম থাকে তাহলে তাদেরকে যে কোনো ভাবে বিপদে ফেলা এবং যারা প্রার্থী হতে পারবে না তাদেরকে বলা যে দল আপনাদের প্রার্থী করছে না, সুতরাং এই দলে থেকে লাভ নেই, আসুন আপনারা বিজেপিতে যোগদান করুন। এই পরিকল্পনা যে বিজেপির দীর্ঘদিনের, সেই পরিকল্পনায় সফল হয়েই শুভেন্দু অধিকারীর মুখে যুদ্ধ জয়ের হাসি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেই শিলমোহর। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়ায় কথা বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে অভিযোগ করে না। আগামী দিনে আদালতে যখন এই মামলার শুনানি হবে তখন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যে ইডি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা তার 3-4টি কপি নিয়ে গিয়েছে, এইটাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় শক্তিশালী অস্ত্র হয়তো হতে চলেছে আগামী দিনে আদালতে যখন এই মামলার শুনানি হবে। এতদিন আমরা শুনেছিলাম নরেন্দ্র মোদী ভোট চোর, বিজেপি ভোট চোর। এখন বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যর গায়ে লেগে গেল ভোট চোরের পাশাপাশি বিরোধী দলগুলোর ক্যান্ডিডেটের লিস্ট চুরির তকমা। অর্থাৎ এবার থেকে বাংলায় বিজেপির সমার্থক শব্দ ক্যান্ডিডেট লিস্ট চোর। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।